ত্রিপুরার পর্যটন শিল্পের বেহাল দশা। রাজ্য সরকারের পর্যটন শিল্পকে নিয়ে সার্বিক ভূমিকায় ক্ষুব্ধ পর্যটকরা। রাজ্য বহির্রাজ্য দেশ কিংবা বিদেশ থেকে আগত বহু পর্যটকেরা ফিরে যাচ্ছেন ত্রিপুরার অন্যতম পর্যটন স্থল নির্মহল পরিদর্শন না করে। তার কারণ, নির্মহল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না বহু পর্যটক, এবং নির্মহল পর্যন্ত পৌঁছানোর যে যাতায়াত ব্যবস্থা, বোট, ইঞ্জিন চালিত বোট, নৌকো, সেই সব কিছুই যেন বর্তমানে স্তব্ধ হয়ে পড়েছে রুদ্রসাগর জলাশয়ের এক প্রান্তে। এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন, এবং আজকের এই প্রতিবেদনে তুলে ধরতে চলেছি ত্রিপুরার একটি অন্যতম পর্যটন স্থল মেলাঘরের রুদ্রসাগরে অবস্থিত নির্মহল পর্যন্ত পৌঁছানোর যে সার্বিক চিত্র, যে বেহাল দশা হয়ে রয়েছে এই মুহূর্তে, সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরছি আজকের প্রতিবেদনে। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জলমহল আমাদের ত্রিপুরার রুদ্রসাগরে অবস্থিত এই নির্মহল, যাকে এক নজর দেখতে রাজ্য বহির্রাজ্যই নয়, দেশ বিদেশের নানা প্রান্ত থেকে রোজ বহু পর্যটক আসেন এখানে। কিন্তু বিগত প্রায় 15 দিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে নির্মহলের পর্যটকদের যাতায়াত। রুদ্রসাগরের এই প্রান্তেই যেন থমকে দাঁড়িয়ে আছে নৌকো এবং ইঞ্জিন চালিত জলযানগুলি। সর্বোপরি ব্যাপক তিক্ত অভিজ্ঞতা এবং হতাশা নিয়ে বাড়ি ফিরছেন প্রতিদিন শতাধিক পর্যটক। ঠিক একই চিত্র আজও ধরা পড়ল নির্মহল দেখার উদ্দেশ্যে রুদ্রসাগরে আসা পর্যটকদের মধ্যে। সেই প্রসঙ্গেই সুদূর বাংলাদেশ থেকে আগত এক পর্যটক যুগল আক্ষেপের সহিত জানালেন তাদের মনের কথা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা এখানে আসছেন এবং এসে ফিরে যাচ্ছেন এক প্রকার। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন সুদূর বাংলাদেশ থেকে এসছেন আমাদের ভারতে, ত্রিপুরাতে, এবং যে প্রসিদ্ধ এখানকার পর্যটন স্থল রয়েছে নির্মহল দেখতে এসছেন। তো এখানে এসে কীরকম অভিজ্ঞতা? খুবই ভাল লাগতেছে। আমরা তো দেখা এখানে আগরতলা এখানেই মনে হয় ভাল লাগলো বেশি। একদম খোলামেলা, অনেক বড় ঝিল। আমি বলতেছি যে শরীরটা তো ঠান্ডা হয়ে গেল, এরকম অনুভূতি। কিন্তু এখন যেতে পারবো না, সেটাই চিন্তা। এটা চাচ্ছি না আর কি, যে ফিরে যাব। এত দূর থেকে এসেছেন, এসে যদি একটা কচুরিপানার জন্য আমরা যেতে পারবো না, এটা সত্যি দুঃখজনক। কারণ এটা তো সরকারের এই চিন্তাটা উচিত। বিভিন্ন এই জায়গাটা সারা বিশ্বের জন্যে সবার কাছে এটা পরিচিত, তো সবাই আসে, বিশেষ করে এটা রানীমহল নাকি নির্মহল দেখার জন্যে। এখন সামান্য একটু কচুরিপানার জন্য যদি আমরা যেতে না পারি, আর আমরা আশা করব যে এটি উনি লক্ষ্য করবেন বিষয়টা। অসংখ্য ধন্যবাদ। আমরাও এটা চেষ্টা করছি যে পর্যটকদের এই যে সমস্যাটা, এটা যাতে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এবং খুব সাধারণ একটা সমস্যা, যেটা পর্যটকরা বলছেন যে সামান্য কিছু শ্যাওলা আর কচুরিপানার জন্য এত দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ঘুরে যাচ্ছেন। অনেকে এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন, এবং এখানে যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইঞ্জিন চালিত বোটগুলো, সেগুলি কিন্তু চলছে না। এই বোটগুলো এই মুহূর্তে এই অবস্থাতেই রয়েছে। দীর্ঘ প্রায় সপ্তাহ খানেকের ওপরে হয়ে যাবে এই বোটগুলো চলছে না, এখান থেকে পর্যটকদের নিয়ে যাচ্ছে না ওপারে। এবং কিছু কিছু নৌকো, এই যে ছোট কিছু নৌকো রয়েছে, সেই নৌকোগুলো যদিও চেষ্টা করছে, তবে নির্মহল পর্যন্ত পৌঁছানোটা সম্ভব হচ্ছে না। কারণ যে প্রাসাদ রয়েছে, প্রাসাদের একেবারে সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে প্রচুর পরিমাণে শ্যাওলা এবং কচুরিপানার কারণে নৌকা কিংবা বোট, সেগুলি কিন্তু যাতায়াত করতে বেশ সমস্যা হচ্ছে। এখানে যারা পর্যটকরা এসছেন, ওনাদের মধ্যে একজন রয়েছেন আমার সঙ্গে, ওনার সাথে একটু কথা বলবো। নমস্কার, আপনার নামটা? আমার নাম নির্মল সাহা। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আগরতলায়। আজকে এখানে নির্মহল দেখার জন্য এসেছিলেন, দেখতে পারলেন কি? না, ঠিক মতো দেখতে পারিনি বলতে কি, যাওয়ার তো কোনো সুযোগ নেই। কচুরি ফেনা পুরো ভর্তি, যাও আছে, সেটুকু তো নেই। পুরো গাড়িও হচ্ছে না, সবাই দেখার ইচ্ছুক থাকলেও দেখতে পাচ্ছে না। গভর্নমেন্ট যদি কিছু ধ্যান দেয়, তাহলে সেটা কচুরি ফেনাটা কিছু যদি মুক্ত করে, তাহলে ভালো হয়। এর আগে নির্মহলে এসছেন কি? হ্যাঁ, নির্মলে এসছি আমরা। প্রতি পিকনিকে আসি বা আসি, তৎকালীন সময় আসি, তবে অতটা খারাপ ছিল না। ইমিডিয়েটলি প্রথম বৃষ্টিতে এরকম হয়ে গেল, আরও তো দিন রয়ে গেছে পুরো বর্ষা। যে কোনো পর্যটন স্থলকে ঘিরে স্থানীয় মানুষজনদের মধ্যে একটা রোজগারের ভাবনা গড়ে ওঠে, আর সেই মনোভাব নিয়েই 2 পয়সা রোজগার করে নিজের পরিবার প্রতিপালন করবেন বলে এই রুদ্রসাগরের পাড়ে ও নির্মহলের ভেতরেও বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘ বহু বছর যাবৎ তাদের পসরা সাজিয়ে বসছেন।
আজ নির্মহলে পর্যটকদের যাতায়াতে ব্যাঘাত ঘটার সরাসরি প্রভাব পড়ছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও। পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় রোজগার উপার্জনে ভাটা পড়ছে তাদের। সংসার প্রতিপালন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এই নিয়ে এক বৃদ্ধা দোকানির সাথে কথা বলে জানা গেল ওনার করুণ দশার কথা। এই পর্যটন স্থল নির্মহলকে কেন্দ্র করে কিন্তু রুদ্রসাগরের একেবারে সামনে বেশ কয়েকজন ছোটোখাটো ব্যবসায়িক রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, যারা তাদের পসরা সাজিয়ে বসেছেন এবং এই ছোট্ট ছোট্ট ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়েই কিন্তু তাদের সংসার চলে। এমনই একজন ব্যবসায়ীকে সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। এক বয়স্ক এক বৃদ্ধা রয়েছেন আমার সঙ্গে, ওনার সাথে একটু কথা বলে জানবো কীরকম রয়েছে ব্যবসার পরিস্থিতি এই মুহূর্তে। মাসি, এই মুহূর্তে কেমন চলছে ব্যবসা? ব্যবসা বেশি ভালো না মাসি, আমরা ওই মাল কিনা মাল বেচতারি না। এটা নির্মল ওই টানু এসেছে, কস্তুরি ফেনাইয়া রাস্তা অবরোধ করে রাখছে, লোকজন আইয়া গুইটা জায়গা, আমরা বেচা কিনিও না। আমরা দুইটার দ্বারাতেই সংসার চলে। কতদিন ধরে এই অবস্থা? ও আজ 15-20 দিন মতন গনাই যাব। এটা ছাড়া কি অন্য কোনো কাজকর্ম করেন বা রোজগারের অন্য কোনো? আর অন্য কোনো কাজকর্ম নাই, আর কোনো ব্যবসাও নাই। আমার এইটার উপর নির্ভর। নাতি একটা কলেজে পড়াই, আমার আরেকটা নাতিটা খাওয়াই, সাইজ ভ্যাটি দিয়ে চলে। আনতারলে খাই না, আনতারলে না। এই যে রোজগার ব্যবসা বাণিজ্য হচ্ছে না দীর্ঘ 15 থেকে 20 দিন যাবত, কিভাবে চলছেন? সংসার কিভাবে চলছে? এইভাবে যা আনতারি তা খাই, কী করুন। এই পরিস্থিতি স্বাভাবিক হতে তো মোটামুটি কেমন আর সময় লাগতে পারে বলে মনে হয়? সময় লাগতে পারে। মিশিং আইলে না এটাকে ইতান করতো, মিশিং না আইলে তো আর এটা করতে পারতেছে না। এমনি তো লেবার লাগাই রাখছে, তারারও দোষ নেই, তারাও চেষ্টা করতেছে। এমনি তো লেবারের 1,10,000 না 20,000 টাকা জানি দেওয়া হয়েছে শুধু রাস্তাটা পরিষ্কার করানোর লেগে। এখন রাস্তাই পরিষ্কার করতেছে না, এক কান্দা পরিষ্কার করে আর কান্দা বাতাসে অবরোধ করেলা, তো কেমনে কিটা করবো? এই পরিস্থিতিতে আপনারা ব্যবসায়ীরা যাদের রোজগারে একটা ব্যাঘাত ঘটছে, আপনাদের রুজি রুটি প্রায় বন্ধ বলতে গেলে, এই মুহূর্তে আপনাদের সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে থাকবে আমরা খাইতে পারি, চলতে পারি, বাঁচতে পারি, এটাই তো আমরা দাবি। আমরা আর কি দিব? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে পর্যটন কেন্দ্র একটা প্রায় বেহাল দশায় ভুগছে এই মুহূর্তে, সেটার প্রভাব কিন্তু পড়ছে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও, যারা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে তাদের পরিবার পরিচালন করছেন, প্রতিপালন করছেন। তো এই সমস্যার সমাধান যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদেরও সমস্যার সমাধান হচ্ছে না।